সামনে পরীক্ষা, আমি কিভাবে চালাবো বলেন স্যার? আমি কিভাবে চলবো স্যার বলেন? কিভাবে চলবো? ভিক্ষা করবো রাস্তায়, রাস্তায় এসে চুরি ডাকাতি করবো, নাহলে ভিক্ষা করবো। এক চোখ নাই আরেক চোখ দিয়ে দরকার ভিক্ষা করবো, কিংবা রাস্তা মারামারি করবো, চিন্তা করবো, কি করুম? খাইয়া তো বাঁচতে হইব। আজকে 2 দিন যে আমার ঘরে চাউল নাই, আমার ঘরে খাওয়া নাই, আমার কেউ দিছে না? সরকার দিয়ে গেছে 1 কেজি আলুর দাম 80 টাকা, 1 কেজি চালের দাম 80 টাকা, 1 লিটার তেলের দাম 200 টাকা। আমাকে কোনো কথা নাই, আমাকে আগে সরকার চাই। হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। আমি লীগের কোনো ছাত্রলীগ থাকবো না। কাওয়ার ঘরে ভাত খাই হয়েছে, ওরা তো বাংলাদেশের নাগরিক, ওরা তো কি রোহিঙ্গা? পদ্মা সেতু হয়েছে, আমার বাবা মারা চাচারা মারা গেছে, খবর শুনছি। সদরঘাট গেছি, আজকে উঠছি লঞ্চে, কালকে সকালে 3 দিনের খরচর দিন যাই পৌঁছাইছি। এখন পদ্মা ব্রিজ অনেক পরাটা খাইছি, দাঁত করছি, বাড়িতে যা লাশ মাটি দিছি, দাফন কাপন করছি। এই পদ্মা ব্রিজ দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যারা, হেরা নেত্রী শেখ হাসিনারই চাইবো। হে আমাকে ভালো কাজ করছে, হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। টেরাকে চাল দেয়, রেশন কার্ড দেয়, বিজিবি কার্ড দেয়, সব এই নেত্রী শেখ হাসিনা উৎপাদন করছে। এর সাথে আমল চালায় গেছে, হ্যাঁ বাবার কালে সম্পদ বেচা করছে, খালেদা রাষ্ট্র চালায় গেছে, হ্যাঁ মার কালে সব সরকারি আমাকে জনগণের টাকা দিয়ে করছে। এইবার সারুম কি ডাইরেক্ট আস্তে আস্তে শেখ হাসিনার লেগা। আমি লীগের কোনো ছাত্রলীগ থাকবো না। কাওয়ার ঘরে ভাত খাইয়া হয়েছে, ওরা তো বাংলাদেশের নাগরিক, ওরা তো কি রোহিঙ্গা? অন্য রাষ্ট্রে তো নাইছে, এই দেশের জন্মস্থান না, এই দেশের মাটিতে না। ওরা কোন দেশি? এই যে ফখর দিন বাইর করছে বিএনপি এলারা কয় ছাত্রলীগ লাগবো না। ছাত্রলীগ কি এরা মানুষ না? এই যে ভাষণ দিচ্ছি না, এই এলাকা প্রত্যেকটা এলাকার মধ্যে নেতারা আমাকে ফেস কাটিং বাইর করে লাইবো, হে আবার সেদিন দিব বাজান। আর কিছু কইতাম না বাবা ভাই। আমি খুশি মনে ক্ষমাকে দিলাম আমলিগ সরকারকে। কেন? আমলিগ দেশের কাজ করেছে, অনেক উন্নয়ন করছে দেশের জন্য, বাংলাদেশের জন্য। না, যারা আমলিগকে মানে ছাত্রদের ব্যবহার করেছে তাদের দোষ এটা। হ্যাঁ, ছাত্রদের রাজপথে ঠেলে দিয়েছে, যাদের পুলিশ সঙ্গে যুদ্ধ লাগিয়েছে তাদের দোষ এটা। আমলিগের এখানে দোষ নয়। আমলিগ বলিস তো আমরা গণভবন আমাদের খোলা আছে, চলে আসুন। এটা করছে হলো মানে দলের বড় বড় নেতারা, এটা মানে ছাত্রদের রাজপথে ঠেলে দিয়েছে, তারাই দোষ। তাদের ধরে আনে আওতার মাধ্যমে নিয়ে আলে তাদের বিচার হবে। পুলিশ তখন কাদের কথা শুনছে? যাই সরকার থাকবে তার কথা শুনবে। এটা সরকার তো যাই থাকবে তারই কথা। এখন যদি পুলিশ আছে, যে সরকার চলিচ্ছে তাদের কথাই পুলিশ শুনবে, আমার কথা শুনবে না তো। না, আমলিগের দোষ নাই তো, এখানে দোষের কিছুই নাই, কোনো কিছুই নাই।